নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি। আর আশা রাখছি ভ্লগটি তোমাদের ভালো লাগবে। ভ্লগটি শুরু করেছি সন্ধ্যের একটু আশপাশ থেকে, না বিকেল না সন্ধ্যে, যাই হোক। তো এই পর্যায়ে চলে এসেছি শাড়ি দেখাতে। কার শাড়ি? আমার না। তোমাদেরকে একটা গুড নিউজ দিই, আমার দেওরের বিয়ে ঠিক হয়েছে আর সমস্ত বাজার টাজার কমপ্লিট করা হয়ে গেছে। ও নিজে থেকেই সমস্ত বাজার করেছে। আর এই যে স্যুটকেসটাও কিন্তু সাজানো হয়ে গেছে। বিয়ে হবে পরশু দিনকে, তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করব। তবে হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে, আর তার উপরে আমার দেওর হচ্ছে পঞ্চায়েতের এক্সিকিউটিভ, আর ভোটের কারণে ওরও ছুটি নেই। সেই জন্য বিয়েটা কোনো রকমেই হবে, খুব একটা ধুমধাম করে কিন্তু হবে না। তবুও তার মধ্যে যতটুকু যা আনন্দ করা যায়, আমাদের তো দেওর, আমরা হিসেবে বৌদি, ততটাই আনন্দ করতে আমরা কিন্তু রাজি আছি। চলো, বউয়ের শাড়ি দেখালাম, কসমেটিক্স দেখালাম। ওটা ছিল যেটা দেখলে বউয়ের জুতো, আর এটা হচ্ছে ভাত কাপড়ের শাড়ি। এই লাল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে দেখো, এইটা হচ্ছে আমার ননদের শাড়ি। সমস্তটাই আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। ও হ্যাঁ, আর ভিডিও শুরুতে যেটা দেখলে ভ্রু প্লাক করছিল, ওটাই হচ্ছে আমার ননদ। তো যাই হোক, এর শাড়িটাও না আমার যথেষ্ট পছন্দ হয়েছিল, জানো তো। কালারটা দেখে যে কি লোভ লাগছিল, আর তার উপরে দেখো শাড়ির কাজটা কতটা সুন্দর। যাই হোক, এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি বাড়িতে। আর হ্যাঁ, আজকের ভ্লগে তোমাদের সাথে কি শেয়ার করব বলো? প্রত্যেক দিনই তো এই সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সমস্তটা শেয়ার করি। আজকে ভাবলাম, কেননা সন্ধে থেকে রাতটা কিভাবে কি করি, কি কি কাজ করতে হয়, শুধুমাত্র যে দিনে কাজ করে বসে থাকি, রাত্রে করি না তা কিন্তু নয়। সেই জন্য রাত্রের কাজগুলোই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, আর তার সাথে অনেক রকম গল্প হবে। তো যাই হোক, ওদিক থেকে সকালটা যেমন চা দিয়ে শুরু হয়, তেমনি সন্ধেটাও কিন্তু শুরু হয় চা দিয়ে। একটুখানি লিকার চা করে নিয়েছিলাম, আর তারপর এই যে চাটুকু খেয়ে এসে যে জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল, সেগুলোকেই কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আসলে কি, আমরা ভাবি হয়তো যে সন্ধেবেলার কাজ কম থাকে, না গো, হিসাব করে দেখলে দেখা যায় দিনের তুলনায় রাত্রেও কিন্তু কাজের পরিমাণ কখনোই কম হয় না। ওই শুতে যাওয়ার আগে আগে যতটা যা কাজ কমপ্লিট করে রাখতে পারি, হয়তো ভাবি কাল সকালে উঠলে এই কাজটা এগিয়ে যাবে। সেই জন্য না দিন না রাত আমরা কিন্তু সময় নেই পরিশ্রম করেই থাকি, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওই যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলোই কিন্তু একটু ভাঁজ করে নিচ্ছি। তো কি ভাবছো, কালকের জামা কাপড় আজকে ভাঁজ করছি? হ্যাঁ গো, সময় পাই না। সব দিন সব কাজ করার মতো সময় থাকে না, আর সব কাজ করার মতো ইচ্ছেও থাকে না, সেই জন্যেই। আর তারপর এই যে দেখো নাইটিটা, এই নাইটিটা বড্ড শখ করে কিনেছিলাম, জানো তো। এই এমব্রয়ডারি কাজগুলো দেখে বেশ পছন্দ হয়েছিল। তবে নাইটিটা পরার পর কেমন লাগছে গো? আমার তো নিজেকে একটু হলেও ভালো লাগছে না। নিজেকে নিজে সুন্দর বলবো না, আমি কখনোই সুন্দর নই, তবে নাইটিটা পরে বেশ ভালো লাগছে, সেটাই বলতে চাইছি আর কি। আর এর আগের দিন টুকিটাকি জিনিসপত্র কাচার সাথে সাথে ওই যে ইন্ডাকশান থাকে, যে টেবিলটার উপরে একটা কভার দেওয়া থাকে, সেই কভারটাও কিন্তু কেচে নিয়েছি। আর সেগুলোই এই যে ভাঁজ করে নিলাম। তো চলো, এবার আবার যাব রান্নাঘরের কাছে। বেশ কয়েকটি জিনিসপত্র ছিল, এগুলোকে অনেক দিন হলো গোছানো হয় না, আজকে এগুলোই গুছিয়ে নেব। ও হ্যাঁ, এগুলো গোছানো হবে কি করে? কিছু জিনিসপত্র কৌটোতে ভরা আছে, সেই জন্য এগুলো নতুন করে আর কৌটোতে তুলে রাখা হয়নি। যেমন ধরো বিস্কুটের প্যাকেট, চা, সেমাইয়ের প্যাকেট, এদিকে হচ্ছে মটরের ডাল, চিনি, চিড়ে, গোটা মটর, সমস্তটাই। এগুলো জানো তো কী করি, একবারেই বাজার করে রাখি। আর সেই যে গুরুদেব এসেছিলেন, মনে আছে, সেই সময় এগুলো একেবারেই বাজার করে নিয়েছি। আসলে কি বলো তো, আমরা ওই যে চাকরির যে বেতনটা আসে, মাসকাবারির তো একটা বাঁধা বেতন, সেই বেতনের মধ্যেই মাসের বাজারটা মাসেই হিসেব করে বুঝে শুনে কিন্তু কিনে রাখতে হয়। কিছু জিনিস কি করি, খাতায় লিখে রাখি, যখন যেটা দরকার হয় তখন সেটা নিয়ে আসি। আর তারপর যখন মাসের বাজারের সময় আসে, তখনও একটা লিস্ট করে নিয়ে যাই, আর এই যে এরকমভাবেই বাজারঘাট করে নিয়ে আসি। সত্যি কথা বলতে কি জানো তো, কিছু কিছু জিনিস দেখবে একসাথে যদি একটু বেশি করে কেনো, তাহলে না অনেকটা পড়তা পড়ে, জানো। আর কিছু জিনিস কি হয়,
অনলাইন থেকে নিই। যেমন তেলের বোতলগুলো, তেলের পাউচগুলো, ওগুলো অনলাইনে অনেকটা সেভ হয় টাকা, অনেকটা ডিসকাউন্টে পেয়ে যায়, সেগুলো আমি অনলাইনে কিনে থাকি। আর এই সব জিনিসগুলো আর অনলাইনে কিনি না বলবো না, কিনি, তবে সময় বিশেষ, সব সময় নয়। আবার লক্ষ্য করেছি গ্রসারির ক্ষেত্রে কিছু জিনিস দোকানে অনলাইনের থেকে বেশি দাম, আবার কিছু জিনিস দোকানের থেকে অনলাইনে বেশি দাম। তবে ওই যে বললাম, সময় সুযোগ যেটা সুবিধে হয় সেটাই সুবিধে মতন অর্ডার করে দিই আর চলে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কিন্তু কাজ আমি সেরে নিয়েছি। যেমন ডাল বলো, চিড়ে বলো, গোবিন্দভোগ চাল, সেগুলোকে কৌটোতে ভরে নিয়েছি। আর তারপর এই যে বিস্কুটগুলো দেখছো, এই বিস্কুটগুলো আমার সোনার জন্য ওর বাবা নিয়ে এসেছিল। এগুলো বিস্কুট সঠিক নয়, এগুলো হচ্ছে কুকিজ। তো এই কুকিজগুলোকে অনেক দিন ধরে মিট কেসেই রেখে দিয়েছি প্যাকেট করা অবস্থাতে, সেটাকে একটু এই যে কৌটোতে আজকে ভরে নিলাম। আর এই কাজগুলো যদি রাতারাতি করে রাখা যায় তাহলে কি হয়, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে এই কাজগুলো তো আর করতে হচ্ছে না। যতটা যা সম্ভব এই রাত্রিবেলা যদি হাতের কাছে এগিয়ে রাখা যায় তাহলে কাল সকালে আর ছোটাছুটি না করে সমস্তটাই দেখা যাবে তাড়াতাড়ি করেই করতে পারবো। আর এগুলো যখন হাতের কাছে রেখে দেব তখন আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, আর কোনো ঝামেলাও থাকবে না। সমস্তটাই হাতের কাছে পাওয়া গেলে কি হয়, আমাদের সময়টা তো বেঁচেই যায়, তাই না? তার উপরে কথা হচ্ছে, একটা সংসারে আয়ের উৎস পুরুষ মানুষ, কিন্তু সেই সংসারটাকে পরিচালনা করার দায়িত্ব, সেই সংসারের উন্নতির দায়িত্ব, আয় বুঝে ব্যয় করার দায়িত্ব কিন্তু আমাদের মতো গৃহিণীদের হাতেই থাকে, তাই না? আর সত্যি কথা বলতে কি, একটা সংসারে স্বামীর থেকে স্ত্রীকে বেশি হিসেবি হতে হয়। স্বামীর চেয়ে স্ত্রী যদি বেশি হিসেবি না হয় তাহলে কি হয়, সেই সংসারের কিন্তু উন্নতি হয় না। তবে হিসেব করে চলা মানেই কিন্তু কিপটেমি নয়। হিসেব করে চলার মানে হচ্ছে একটু বুঝে শুনে চলা, অপ্রয়োজনীয় কিংবা বাড়তি টাকা খরচ না করা। আর এইভাবেই কিন্তু একটা সুখী সংসার গড়ে ওঠে, আর এইভাবেই অল্প ইনকামেও কিন্তু ভালো থাকা যায়। তো যাই হোক, গল্প করতে করতে ওদিক থেকে কিন্তু অনেক কাজই করে নিয়েছি। আর সেই ফাঁকে এই যে কৌটো কাউটাগুলো দেখছো, এগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো প্রত্যেক দিনই নোংরা হয়, প্রত্যেক দিনই তেল চিটে হয়। তো আমাদের উচিত এগুলো প্রত্যেক দিনই পরিষ্কার করা। তবে বিভিন্ন রকম কাজের ঝামেলায় প্রত্যেক দিন হয়তো করা হয়ে ওঠে না। দেখলাম আজকে যখন সন্ধেবেলা থেকে কাজ করতে লেগেইছি, তাহলে সমস্ত কাজ একেবারে সেরেই নেব। সেই জন্যই ওই যে ওগুলোকেও গুছিয়ে নিয়েছি। আর এবার গ্যাসের সাইডে যে জায়গাটাতে চিনির কৌটো, চায়ের কৌটোগুলো থাকে, সেটাকেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। চলো এ পর্যায়ে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। যাই হোক, অনেক কাজকর্মের ফাঁকে এবার হচ্ছে নিজেদের খাবার বসানোর পালা। আর আজকে বসাবো হচ্ছে প্রেসার কুকারে ভাত। সচরাচর রাত্রিবেলা আমাদের রুটিই হয়, তবে প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আজকে আর রুটি হবে না। ওদিক থেকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসাচ্ছি হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল একটু কাঁচাই বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, দিয়েছি আলু, একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একবারে ফুটিয়ে নেব। তারপর ওই যে ডালটা রান্না হবে সেটা দিয়েই আজকে রাত্রের খাবারটা কিন্তু আমরা কমপ্লিট করব। তো দেখতে দেখতে ওদিক থেকে ডালটাকে বসিয়ে দিয়েছি। আর তারপর দেখলাম কি, এই ছোট্ট ঝুড়িটাতে যে চামচগুলো, হাতাগুলো, গ্যাস লাইটার, তারপর ছুরি, কাঁচি বলো, গুছিয়ে রাখি, সেগুলো অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো সব কাজই যখন করেছি, এটাকেই বা বাদ দিই কেন, এদিক থেকে এই জিনিসটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো দেখি এবার মিটকেসের ওই দিকটাতে। আর মিটকেসের ওদিকটাতে কি করেছি, আমার যে কাপগুলো সাজানো থাকে সেই কাপগুলো এখন একটু একটু করে সাজিয়ে নেব। তবে কি বলো তো, 2-4টে কাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। এত ভিড়ভাট্টার মধ্যে কোথায় যে কাকে রেখেছি তা কিন্তু বলা মুশকিল। তো যাই হোক, গল্প করতে করতে এই যে দেখো আমার ডাল কিন্তু রান্না হয়েও গেছে। আর এরপর হচ্ছে বসাবো ছেলের জন্য খাবার। চলো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।